এই কেসটায় যদি মৌমিতা না হয়ে আমার বোন মাহমুদা হতো তাহলে কিন্তু আর এত আন্দোলন হতো না। রুবেল তো মাঠে আলো না। ও আলো না তো কি করবা, বাড়ির ছোট ছেলে, তুই কর। আব্বা ও আব্বা, ওই দেখো দেখছে, দেখো মাঠে আসতে বললাম তখন তালি না, এখন নতুন জামা প্যান্ট পরে এসে কি বলছিস? আমি কলকাতা গেলাম বোনকে রাখতে। এত কষ্ট করে মেয়েকে কলকাতায় ডাক্তারি পড়াচ্ছি, কি যে হবে, যা রেখাই। না আব্বা, ও ডাক্তারি মাক্তারি পড়াতে হবে না, আর কলকাতায় পাঠাতে হবে না। ওইসব কলকাতায় পাঠাতে হবে না। বোন বড় হয়েছে, বিয়ে দিয়ে দিব, ঝামেলা শেষ। ও ডাক্তার মাক্তারি আর পড়াবো না। কেন রে বাপ, হঠাৎ করে এরকম কথা বলছিস কেন? তুই তো আগে এরকম ছিলি না। না না, ওসব ডাক্তারি মাক্তারি পড়াতে হবে না আব্বা, তুমি বুঝতে পারছো না। এখন ডাক্তারি পড়িয়া পরে তুমি মেয়ের লেগে কাঁদবা নাকি? কেন রে, পরে কানবো কেন? একটা মহিলা ডাক্তার থাকা মানে গ্রামে কতটা উপকার জানিস? উপকার অপকার জানি না আব্বা, আমি ডাক্তারি পড়তে যেতে দিব না। কি হয়েছে তোর রে, তুই এরকম করছিস কেন? কি হয়েছে বলতো, আমাকে খুলে বলতো। ওয়া মেলা কথা আব্বা বলতে গেলে, এখানে এই রোদে বলছি না, চলো ছামায় চলো বলছি। আরে তুইও চ, শুনবি, বোনকে ডাক্তারি পড়ানোর শখ সব মিটে যাবে, চলো। বল, কি বলি বল। কেনে তুমি খবর দেখোনি? খবর এখন কি চলছে, ওই যে কলকাতার আরজি কর কলেজে একটা মেয়েকে ডাক্তাররা মিলে ধর্ষণ করেছে, দিয়ে তাকে খুনও করেছে। এই চায়ের দোকানে সেদিনকে দেখছিলাম সেই টিভিতে খবরটা, সেই খবরটা নাকি? হ্যাঁ সেই খবরটাই। আরে তুই যে এত মোবাইল চালাস, মোবাইলে দেখিসনি খবরটা? হ্যাঁ বড় ভাই দেখেছি। খবর দেখেছিস তো আবার বোনকে ওখানে পাঠাচ্ছিস কেনে? অকালে বোনটাকে হারাতে চাস? বড় ভাইয়ের যা কথা, ওই কেস লিয়া গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে। ওরকম কেস আর ঘটবে না যেভাবে আন্দোলন চলছে। ঘটবে না ও বলিস না, ওই কলকাতার সঠিক কেসটা তুই জানিস? ডাক্তাররা আর তার সঙ্গে দুটা মহিলাও ছিল, মানে মেয়ে হয়ে মেয়ের সর্বনাশ করেছে। এমন একটা নির্লজ্জতম ঘটনা। তাইতেই কলিমদ্দির বেটা বলছিল যে মেয়ে হয়ে মেয়ের শত্রু। না না, আমিও ডাক্তারি মাক্তারি পড়াবো না মেয়েকে। আব্বা তুমি বুঝতে পারছো না, গোটা দেশ জুড়ে কি চলছে দেখো। মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নেমেছেন। খুনে ধর্ষণের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেসের এই মিছিল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমি মনে করি আইনসভায় এমন কঠোর আইন আনা দরকার যেখানে 7 দিনের মধ্যে এই খুনি এবং ধর্ষকদের একদম এনকাউন্টার করে মারা উচিত। কেন আপনি 5 বছর 6 বছর 7 বছর ধরে ট্রায়াল চালাবেন মশাই? একটা লোককে আন্ডার ট্রায়াল, একটা প্রিজনারকে আমি যদি 7 বছর জেলে রাখি, আমার রোজ যদি তাকে থাকাতে আর খাওয়াতে দিনে 200 টাকা খরচা হয়, তাহলে 1 মাসে 6000 টাকা খরচা হয়, 1 বছরে 73,000 টাকা খরচা হয়। 5 বছর যদি একটা লোককে আমি জেলে রাখি, সে মহারাষ্ট্র হোক বা উত্তরপ্রদেশ হোক বা বাংলা হোক বা গুজরাট হোক, প্রতি বছর তার লালন পালন করতে 73,000 টাকার খরচা। 5 বছর সে যদি আন্ডার ট্রায়াল থাকে তাহলে 3.5 লাখ টাকা খরচা। 7 বছর থাকলে 5 লাখ টাকা খরচা। কেন 5 লাখ টাকায় 3টে গরিব মানুষের বাড়ি হবে? ঠিক আছে তাহলে যা, থুয়ে গা। তুই আর দুনিয়ার কি বুঝলি? এই কেসটায় যদি মৌমিতা না হয়ে আমার বোন মাহমুদা হতো তাহলে কিন্তু আর এত আন্দোলন হতো না। কেন আব্বা, তুমি কি ভুলে গেছো সেই 2018 সালের আসিফা বানুর কথা? 8 বছরের একটা মেয়ে। না না, সে কথা তো আমার এখনো মনে আছে। ওই যে 8 জন মিলে ধর্ষণ করার পরে নৃশংসভাবে পাথর দিয়ে তাকে হত্যা করেছিল। 8 বছরের বোন আমার। তারপর এই যে উত্তরাখণ্ডে কলম পত্রিকায় ছাপা হয়েছে 19শে আগস্ট একটা মুসলিম নার্সকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কই তার বিষয়েতে এত আন্দোলন হলো না? কেসটা ধামাচাপা পড়ে গেল। এই দেশে জাতি ধর্ম হিসাবে মানুষ আন্দোলন করে, জাতি ধর্ম হিসাবে আমাদের বিচার হয়।
তাই গো ভাই, ঠিকই বলেছো। আমরা আর আমাদের বোনকে ডাক্তারি পড়াবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পেলেন আমরা একটা ছোট্ট শর্ট ফিল্ম বানালাম। তা আপনাদেরকে বলে রাখি, আজ যে মৌমিতা দেবনাথ ধর্ষণ হয়েছে, তিনাকে নিয়ে যে আন্দোলন চলছে, আমরা এটার বিরোধী নই। এটা আমরা সমর্থন করছি, আমরা এটার বিরোধিতা করছি না। আমরা জাস্ট বলতে চাইছি, একটু ভাবুন তো, এর আগে এরকম কত ধরনের ধর্ষণ হয়েছে, তখন কেন এরকম আন্দোলন করা হয়নি? তখনকার যদি সঠিক বিচারগুলি আসতো, হয়তোবা আজকে মৌমিতা বেঁচে যেত। যেমন দেখেন আপনার একটা কেস 2018 সালে ভারতে নিয়ন্ত্রিত কাশ্মীরে 8 বছর বয়সী একটা আমার বোন আসিফা, তাকে মন্দিরে আটকে রেখে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল। কারা ছিল ধর্ষণের মধ্যে? 8 জন ছিল। তার মধ্যে ছিল এক পুরোহিত, মন্দিরের পুরোহিতের নিজের ছেলে, তার ভাগিনা, 2 জন পুলিশ অফিসার, আরও কয়েকজন মিলে তাকে 8 দিন ধরে ধর্ষণ করা হয়েছে। তারপরে পাথর মেরে হত্যা করা হয়েছে। আসিফা বানু তার বাবা কি বলছে, যে মন্দির তো পবিত্র জায়গা, আমি খুঁজতে যাইনি মন্দিরে, তাছাড়া সমস্ত জায়গাতেই খুঁজেছে। তারপরে কলম পত্রিকা, একটা পত্রিকা ছাপা হয়েছিল, আরজি করে ছায়া উত্তরাখণ্ডে 19 আগস্ট একটা মুসলিম নার্সকে ধর্ষণ করা হয়েছে। আমি বলতে চাচ্ছি, আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটা, আমাদের যে সমাজে এই ধর্ষিতগুলো হচ্ছে, এগুলো কি জাতি হিসাবে ধর্ষণ করা হচ্ছে? আর আমরা কি শুধু জাতি হিসাবে আন্দোলন করব? মুসলিম হোক, হিন্দু হোক, সে যে কোনো ধর্মেরই হোক, জাতি, ধর্ম, রং, বর্ণ, এই সমস্ত কিছু দেখে তো ধর্ষণ হচ্ছে না। তাহলে আমরা কেন এই সমস্ত কিছু দেখে আন্দোলন করব, বিচার চাইব? আমরা চাই জাতি, ধর্ম, বর্ণ কিছু নয়, অন্যায় অন্যায়, সে পুরোহিতই করুক আর মাওলানাই করুক, যে অন্যায় করেছে তাকে সঠিক সাজা পেতে হবে। আমাদের ভিডিওটার দ্বারাই আমরা এইটুকুই বোঝাতে চাইছি যে মৌমিতা হলে তার জন্য বিরাট একটা আন্দোলন করে আমরা বিচার চাইবো, আর মাহমুদা হলে আমরা থেমে যাব, এটা কেন হবে? আমরা বলতে চাইছি, যতগুলো ধর্ষণ হচ্ছে কিংবা ভবিষ্যতে হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যারা ধর্ষণ করে তাদের কোনো ধর্ম থাকে না, সে হিন্দুও থাকে না, মুসলিমও থাকে না। আমরা চাই সমস্ত ধর্ষিতাদের, যাদের তারা ধর্ষণ করা হয়েছে, যাদের দ্বারায় যারাই জড়িত, তাদের প্রত্যেকে আইনের আওতায় আনা হোক। আপনাদের কাছে বারবার করে জোরে অনুরোধ করছি, দয়া করে আপনারা এই ভিডিওটির ভুল বার্তা গ্রহণ করবেন না। ভিডিওটিতে যে আমরা সঠিক মেসেজটা দিতে চাচ্ছি, সেই সঠিক মেসেজটা গ্রহণ করুন। মৌমিতা দেবনাথের পক্ষে যে আন্দোলন গোটা দেশ জুড়ে চলছে, আমরা সেটার বিরোধিতা করছি না, সেটার বিপক্ষে আমরা নাই। আমরা চাই তিনাকে, যে পশুরা ধর্ষণ করেছে, যারাই তার সঙ্গে জড়িত আছে, প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। তার সঙ্গে আমাদের বার্তা একটাই হচ্ছে যে জাতি, ধর্ম, বর্ণ এসব বলে কিছু নয়। যারা ধর্ষণ করে, এদের কোনো জাতপাত হয় না, জাতি, ধর্ম, বর্ণ কিছু নয়, অন্যায় অন্যায়, এটুকুই বলতে চাই আমরা। আপনি কিছু বললে বলেন। দেখুন, আমি একটা কথাই বলবো, যারা ধর্ষণ করেছে তাদেরকে এমন একটা শাস্তি দেওয়া হোক, এর পরবর্তীতে কেউ ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ করার কথা মাথাতেও জানে না আনতে পারে। ঠিক, অ্যাকচুয়ালি এটাও আমরাই চাই, আমরাও এটাই চাই, এটাই আমাদের উদ্দেশ্য।